সুপ্রভাত দর্শক বন্ধুরা, আমরা এখন যাচ্ছি অল্প ঘুরতে মানে একটু ওই আখড়াগুলো দেখব, তারপরে স্নান করব ত্রিবেণী সঙ্গমে, আপনাদেরকেও দেখাবো। আর আমরা কোনখানেও এসেছি দেখুন, এই যে শ্রী রাম মন্দির ধর্মা ট্রাস্ট, ওদালগুড়ি, আসাম, প্রাক জ্যোতিষপুর ক্ষেত্র। দেখুন এই বাবাজির আশ্রমে আমরা আসছি। আর এই যে দেখুন এগুলা সুন্দর টেন্ট বানানো আছে, দেখুন কত সুন্দর টেন্ট বানানো, বুঝলেন? এই টেন্টগুলাতে লোকে থাকে। হ্যাঁ, এই দেখুন সকাল 7টা বাজে, তাই কত ভিড় দেখুন, সবাই বেরিয়ে পড়ছে। সকাল 4টার থেকেই সব ভিড় লেগে যায়। এই দেখুন উট যাচ্ছে, উটও নিয়ে আসছে মেলাতে যাওয়ার জন্য, উট সাবারি করার জন্য। দেখুন কত ভিড়, একদম মোটামুটি সঙ্গমের কিনারে চলে আসছি। দেখি সঙ্গমে স্নান করতে দেয় কিনা, দিলে স্নান করব। সব ইসেতে মানে ভান্ডারা দিচ্ছে এই সব আখড়াগুলোতে। একবার ভিড় দেখুন, ভিড় কত ভিড়, একদম পিছনে সামনে ত্রিবেণী সঙ্গমের সামনেই চলে আসছি, পুরা ভিড় দেখুন। এই দেখুন ঘাটে চলে আসছি স্নান করার জন্য। 9 কিলোমিটার হেঁটে হেঁটে আসলাম, এখন স্নান করে আবার 9 কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হবে, কারণ এখানে অটো বা রিক্সা বা এগুলো কোনো সুবিধা নেই, সব পায়ে হাঁটা যেদিকেই যাও। অ্যাকচুয়ালি সঙ্গমটা ওই জায়গা, এদিক থেকে যমুনা এসে এদিকে গেছে, আর গঙ্গাটা এদিকে গেছে ওই জায়গায়। ওই যে নৌকা দিয়ে যে যায়, যে ওইখানে যাওয়া তো সম্ভব না। ঠান্ডা তো আছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সেই সম্মেলনের মাধ্যমে আজকে সুমন পাল এখন স্নান করছে, সেই ডুবকি লাগাচ্ছে সেই মহাপবিত্র স্থানে। জয় হো, জয় হো। আজ ভারতবর্ষের এক অদ্বিতীয় দিন, আমাদের জীবনের একটা অপূর্ব দিন, যেটা আমরা আর ফিরে পাবো না। 144 বছর পর আবার ভারতবর্ষে আসবে, তখন যোগীজিও থাকবে না, মোদিজিও থাকবে না, থাকবে তাদের স্মৃতি। আমরা সবাই সেই স্মৃতি বহন করে নিয়ে আবার যাব মা গঙ্গার বক্ষে। সেই লক্ষ লক্ষ মানুষের, কোটি কোটি মানুষের, সেই আত্ম মানুষের আবেদন আজ দেখা যাবে। আবার
মা গঙ্গা যেন সবাইকে শান্তি সমৃদ্ধি দিয়ে রাখেন। এই জয় হোক, জয় হোক। ঠান্ডা ঠান্ডা গেছে গা, আরো দুইটা ডুবকি লাগাই দিই। ধরেন এটা জলে ঢুকাইয়েন না, হ্যাঁ 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 আমার দিকে করে দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও শিবায় নমঃ। এখন আবার সুমন সবার মঙ্গলার্থে, পরিবারের সবার মঙ্গলার্থে এখন আরেকটা ডুবকি লাগাচ্ছে সেই মা গঙ্গার বুকে। সবার যেন দুঃখ সমস্যা যেন দূর হয়, মা যেন সবাইকে শান্তি আনন্দ প্রদান করেন। হর হর গঙ্গে। আমাদের স্নান হয়ে গেছে, এখন আমরা আবার আমাদের আখড়াতে ফিরছি। এত ভিড়, এখন আবার এই 10 কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হবে। কোনো সাধন নাই যাওয়ার, কোনো অটো নাই, বাইক নেই, কিচ্ছু নাই। আমার তো পায়ের অবস্থা একদম খুবই শোচনীয়, পায়ের অবস্থা, কোমরের অবস্থা, হাঁটতেই পারছি না। একটু জিরায় 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 হেঁটে হেঁটে যাচ্ছি। এই দেখুন মেলা ক্ষেত্র, এখান থেকে বেরিয়ে আসছি। ওই যে একটা গোপাল কোলে ফটো নিলু। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন গোপাল একজন নিয়ে আসছে স্নান করানোর জন্য। হ্যাঁ, কত সুন্দর গোপাল। হরে কৃষ্ণ। এই দেখুন মেলা ক্ষেত্র। 2025 की निशानी साफ लेकर जाएं। आइए आइए महाकुंभ 2025 की निशानी अपने साथ लेकर जाएं। आइए आइए महाकुंभ 2025 की निशानी अपने साथ लेकर जाएं। জুনা আখাড়া রোড, সব দুই সাইডেই সাধুদের বসার জায়গা বানিয়েছে আখাড়া। এদিকে সব রকমের সাধুদের আখড়া, জুনা আখড়া আছে। এইখানে সব রকমের সাধু আছে, সব রকমের সাধু এখানেই তাদের থাকার জায়গা। একটু দাঁড়িয়ে আমি এই দেখুন এখানে পাথর ভাসতেছে, দেখুন দেখছেন পাথর ভাসে। জয় শ্রী चलो रुद्राक्ष ले जाओ, प्रसाद जूते चप्पल खोल के प्रसाद ले। बड़ा बाबा चप्पल खोल के आए भैया। এখন কালকের জন্য রথ সব তৈরি হচ্ছে। কালকে সব প্রসেশন করে বেরোবে সব। এই রথগুলো দেখুন, এই দেখুন কত সুন্দর সাজিয়েছে শেরাওয়ালি, গঙ্গা ঠাকুর সব। একটা পার্মানেন্ট মানে স্থায়ী মন্দির না, সব অস্থায়ী। কুম্ভ শেষ, আবার যার যার জায়গায় চলে যাবে। শিবলিং। আমরা মেলা থেকে তো চলেই আসছি, ত্রিবেণী সঙ্গম থেকে দেখেছেনই। তো এখন
লাস্ট এখন এই যে দেখুন, এই যে আপনার কালকের এই টেলার এটা সব সাজাচ্ছে, দেখুন কত সুন্দর করে শাহী স্নান, বুঝলেন? দেখুন কত সুন্দর করে টেলারটা সাজাচ্ছে। তো এখন তো রাত্রেবেলা ভোর রাত্রে 4টার সময় বেরিয়ে যাব, ওই নাগা সাধু ওইগুলো দেখার জন্য, যদি সম্ভব হয়। আমার হাঁটতে হাঁটতে তো পাওয়ার অবস্থা শেষ, যদি ঠিক হয় তবে যাব, সুস্থ হলে যাব সকালবেলা। তো গেলে আমরাও দেখবো, আপনাদেরও দেখাবো, আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি, কালকের আবার নতুন ভিডিও শুরু করব।